রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তছনছ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ মোস্তফা খামিনির নির্দেশে ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মধ্যপ্রাচ্য হবে আমেরিকা মুক্ত বললেন মোস্তফা খামিনি। পারস্য উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামিনি বলেছেন, এই অঞ্চলে উজ্জ্বল ভবিষ্যৎ হবে আমেরিকা মুক্ত। আমেরিকা যত তাড়াতাড়ি মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে যাবে তত তাড়াতাড়ি মধ্যপ্রাচ্য স্বাধীন হবে। এরপর জানাবো, ইরানি নৌবাহিনী কমান্ডারের হুঁশিয়ারি, এমন অস্ত্র বের করা হবে যা দেখে শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। ইরান যুদ্ধবিরতির সময় বসে নেই, তারা এমন কিছু অস্ত্র তৈরি করেছে সেসব অস্ত্র বের করলে শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এসব তথ্য জানিয়েছেন। আজ পেস টিভিতে দেয়া এক ভাষণে তিনি এসব কথা জানান। এদিকে ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে মার্কিন সামরিক সরঞ্জাম। চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানা গেছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর হিসাব অনুযায়ী যুদ্ধে এ পর্যন্ত 2.3 বিলিয়ন থেকে 2.8 বিলিয়ন ডলার মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। এবারে জানাবো, ইরান যুদ্ধের ব্যয় নিয়ে তোপের মুখে পেন্টাগন। ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধের 3 মাস পূর্ণ হওয়ার পর ক্যাপিটল হিলে নিজের প্রথম উপস্থিতিতেই তিনি ডেমোক্র্যাট আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যারা সরকারে রয়েছে এর মধ্যে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, তিনি জনগণের কথা চিন্তা না করে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করলেন এর দায় নেবে কে? এই ঘটনার পর তাকে চরমভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের কাছে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, স্নাতক পর্যন্ত নারী শিক্ষাকে ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলাম। এবার আমরা স্নাতক অর্থাৎ ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষাকে ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে ভালো ফলের ভিত্তিতে উপবৃত্তির ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো। মধ্যপ্রাচ্য হবে আমেরিকা মুক্ত বললেন মোস্তফা খামিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। তিনি বলেছেন যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনী এবং আমেরিকা মুক্ত একটি মধ্যপ্রাচ্য করব। তিনি আরও জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না। তিনি আরও জানিয়েছেন যে সারা বিশ্ববাসীকে বলবো, আপনারা রুখে দাঁড়ান। জায়নবাদীরা তারা যে ধরনের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করেছে, আমরা পুরোদমে তাদেরকে প্রতিহত করেছি। ইনশাআল্লাহ আপনারাও রুখে দিন এই ইহুদিবাদী এবং জায়নবাদীদের রুখে দিন। তারা কোনোভাবেই কোনো কিছু করতে পারবে না। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, পুরো বিশ্ব জুড়ে তাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামিনি। তিনি আরও জানিয়েছেন যে কোনো মূল্যে আমরা জায়নবাদীদের রুখে দিব, কারণ তারা শুরু থেকে আমাদের
তাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল এজন্য পুরো বিশ্বজুড়ে তাদেরকে ধূলিসাৎ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করা হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি, এবং তিনি কথা বলার মধ্য দিয়ে আসলে পুরো পরিস্থিতি তিনি দেখভাল করার মধ্য দিয়ে জানিয়েছেন যে ইহুদিবাদীদের ধ্বংসস্তূপে পরিণত না করা পর্যন্ত আমাদের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা থামবে না, সবকিছু একদম ধূলিসাৎ করে দেয়া হবে। ইরানি নৌবাহিনীর কমান্ডারের হুঁশিয়ারি, আমরা এমন অস্ত্র তৈরি করেছি যা দেখে শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। আলহামদুলিল্লাহ। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন যে আমরা যুদ্ধবিরতির ফাঁকে এমন কিছু অস্ত্র তৈরি করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলকে আমরা ধসিয়ে দিতে পারব যে কোনো মুহূর্তে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের ধসিয়ে দেওয়ার জন্য এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন তিনি, এবং তিনি আরও জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য জুড়ে জানবাদীদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে সে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য এক ইরানি যথেষ্ট। পুরো মুসলিম দেশ লাগবে না, ইরান একাই ইহুদিবাদীদের ধূলিসাৎ করে দেবে বলে জানিয়েছেন তিনি, এবং তিনি আরও জানান, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যা যা জায়গা থেকে দখলদারদের বিরুদ্ধে সর্বোচ্চভাবে কার্যক্রম চালিয়ে যান, এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে নিশ্চিত করা হয়েছে। সারা বিশ্ব জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমগুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, এবং পুরো বিশ্ব জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য এই মুহূর্তে সবাইকে আরও বেশি এগিয়ে যেতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কার্যক্রম রয়েছে সেগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা অনেক বেশি সচেষ্ট রয়েছে। যে কোনো মূল্যে ইহুদিদের ধূলিসাৎ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইহুদিবাদীরা কল্পনা করতে পারবে না যে তাদেরকে চরমভাবে ধরাশায়ী করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদীদের ধূলিসাৎ করে দেওয়ার জন্য ইরানের এই অগ্রযাত্রা বলে নিশ্চিত করেছেন তিনি, এবং তিনি আরও জানিয়েছেন যে আমরা যে কোনো মূল্যে ইহুদিবাদীদের ধ্বংসস্তূপে পরিণত করতে চাই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিবাদীরা তারা যা শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কার্যক্রম হতে পারে না, তাই ইহুদিবাদীদেরকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করে দিব বলে জানিয়েছেন তিনি। ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে মার্কিন সামরিক সরঞ্জাম। চলমান ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র কর্মকাণ্ড চালিয়েছে এই ষড়যন্ত্র কর্মকাণ্ড চালাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ধসে পড়েছে, কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তারা সবথেকে বেশি সামরিক সরঞ্জাম হারিয়েছে। তারা কল্পনা করতে পারেনি যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তাদের এভাবে সবকিছু গচ্ছা দিতে হবে, তাই তারা আসলে কোনোভাবে কোনো কিছু করতে পারছে না। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড করছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে বলে জানা গেছে, এবং দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র মোকাবেলা করে ইরান সবথেকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে ইরান আসলে তাদেরকে এভাবে শায়েস্তা করবে। ইরান এভাবে এতটা শক্তি অর্জন করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের সেনা সদস্যদেরকে এভাবে ধ্বংসস্তূপে পরিণত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে গর্বের যে ফাইটার যুদ্ধবিমান ছিল যেটি F-35 নামে পরিচিত, এই যুদ্ধবিমানকেও কিন্তু ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই যুদ্ধবিমানটি একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের C-130 যেটি পরিবহন বিমান, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য সেই বিমানগুলো যখন ইরানের বুকে আক্রমণ চালাতে গিয়েছিল তার এসব বিমানগুলো ধসিয়ে দিয়েছে মার্কিন
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে এখনও টিকে আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে ইহুদিবাদীদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের F-16, F-15, F-10 সহ যত ধরনের বিমান ছিল সবগুলো কিন্তু ইরানের কাছে ধূলিসাৎ হয়েছে এবং এই বিমানগুলো পুরোপুরি ব্যর্থ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনো কিছু ইরানের বিরুদ্ধে করতে পারেনি। এমন একটি প্রক্রিয়া চলমান রয়েছে যে ইহুদিবাদীরা তারা শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে এবং তারা কল্পনাও করতে পারেনি তাদেরকে এভাবে ধ্বংসস্তূপের মধ্যে পড়তে হবে। যদি তারা কল্পনাও করত যে এমন একটি সমস্যার মুখোমুখি হবে ইরানের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র আক্রমণ চালায়, তাহলে কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন অভিযানে অংশগ্রহণ করত না। অতীতে এর আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বাইডেন, তারপর জর্জ ডব্লিউ বুশ, তারা সবাইকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করাতে চেয়েছিল ইহুদিবাদী নেতানেও, কিন্তু কেউই রাজি হয়নি। ইরান যুদ্ধের ব্যয় নিয়ে তোপের মুখে পেন্টাগন। ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় অনেক বেশি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান যুদ্ধের ব্যয় নিয়ে অনেক সংকোচ বোধ করছেন, কারণ তিনি ইরান যুদ্ধের ব্যয় নিয়ে তিনি কোনো কথাই কারো কাছে বলতে চাচ্ছেন না। কারণ হিসেবে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মাত্র $25 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ করতে এমন একটি দাবি করেছে। তবে তার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের অন্যান্য আইন প্রণেতারা। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পিক হেগসেট নামক এক ব্যক্তি, লম্বা চুলওয়ালা ব্যক্তি, ওই সন্ত্রাসী ব্যক্তিটি তিনি নিজের হাতে কাফের ট্যাটু লিখে তারপর মুসলিমদেরকে হত্যা করার নির্দেশ দিচ্ছে। তার মতো একজন উগ্র টাইপের লোক, তার হাতে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদে থাকবে এমন কথাই তারা বলাবলি করছে এবং তারা আরও জানিয়ে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে পারেনি। শুধু যে পরিমাণ টাকা তারা খরচ করেছে এই টাকা দিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা গরিব নাগরিক রয়েছে তাদের জন্য তারা চিকিৎসা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারত, কিন্তু এখন আর সেটি হচ্ছে না। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পুরোপুরি এবার ফেঁসে গেলেন।